আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে মিক্সার মশলা বানাই। যে মিক্সার মশলা বানাতে দেশ থেকে দেশান্তরে যেতে হয়। তাহলে চলুন বেশি বকবক না করে কাজের কাজে আসি। আর ভিডিওতে যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচা হলো মশলা বিক্রি করে। আর এমন কোনো মশলা নেই যে সে বিক্রি করে না, দেশি থেকে বিদেশি সব। আর আমাদের রান্না বান্নার জন্য এবং মিক্সার মশলা বানানোর জন্য কিছু মশলা রেখে দিলাম তার কাছ থেকেই। আর তার ময় মশলা কিন্তু অনেক ভালো মানের, ভেজাল নাই কোনো, তাই আমরা রাখি। আর তার মশলার নাম কিন্তু আমাদের নড়িয়া ছড়িয়ে আছে। তাহলে এবার আমরা চলে আসি মিক্সার মশলা বানানোর প্রসেসে। আর এই মশলা কিন্তু আমরা রোদ্রে আগেই শুকিয়ে নিয়েছি। আর এই মশলা কিন্তু 3 থেকে 4 মাস অনায়াসে ঘরে রেখে দিতে পারবেন। এবং এই মশলা দিয়ে আপনি কাচ্চি বিরিয়ানি, বারবিকিউ, মাছ, মাংস সব কিছুতেই দেওয়া যায়। এবং এই মশলা কিন্তু রেস্টুরেন্ট আলারা নিজেরাই তৈরি করে, কিনে আনে না। সব ময় মশলাগুলো এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর হালকা আঁচে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসে, যে স্মেলে মানুষ পাগল হয়ে যেতে পারে। আর আমরা কিন্তু টেস্ট করেই বলতাছি। আর এটা কিন্তু এখনই ভাজা শেষ হয়ে যাবে, তারপর আমরা হালকা ঠান্ডা করে নেব। আর এখন ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডারের ভিতরে এখন দিয়ে দেবো আমরা। ব্লেন্ডারের ভিতরে দিয়ে আমরা মেশিনটা চালিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে গুঁড়া হচ্ছে। আর এখানে আমরা 700 থেকে 800 গ্রাম মশলা বানিয়েছি। আর আপনারা চাইলে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন অল্প খরচে। আর একটা কথা, যদি আপনারা ভালো মতো বোরমের মুখ না আটকে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর, আর ভাঙানোর পর কিন্তু অনেক তীব্র ঘ্রাণ বের হচ্ছিল। আর মোটা আমাদের 3 বোরম হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে এখানেই শেষ।